আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে আমরা যে পড়ব সূরা বা আয়াত বলেন, আয়াতের শেষে যখন এরকম দাঁড়াবো, ওয়াকফ করব, ওয়াকফের সময় আমরা পড়াটা কিভাবে পড়ব? সেটা আজকে আমরা পড়ব। কিভাবে পড়ব? নিয়মটা আজকে পড়ব। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন নাকি এখানে আইন কাটা জবর আ, লাম জবর লা। আলা। মিম ইয়াজের মি, আলামি, নুন জবর না। আলামিনা। এটা কি? আলামিনা। আপনি যখন এখানে যখন দাঁড়াবেন, ওয়াকফ করবেন, তখন কিন্তু এটা হবে আলামিন। কেন জানেন? আপনি যখন আয়াতের শেষে যখন ওয়াকফ করবেন, যখন দাঁড়াবেন, তখন শেষের যে হরফটা থাকবে, হরফের মধ্যে যেই হরকত থাকবে সেটা কিন্তু জজম হয়ে যাবে। সেজন্য। তাহলে এটা আমরা কি পড়ব? আলামিন। এইভাবে পড়ব। এটি দেখি মিম সিন পেশ মুস্তা জবত্তা মুস্তা কফ ইয়া জের কি মুস্তাকি মিম জবর মা মুস্তাকিমা। আপনি যখন আয়াতের শেষে যখন দাঁড়াবেন, ওয়াকফ করবেন, তখন কিন্তু এইটা কিরকম পড়বেন? মুস্তাকিম। এভাবে পড়তে হবে। এটিতে কি? নুন আলিফ জবর না, সিন জের সি, নাসি। আমরা পড়ব কি? নাস। এটা ওয়াও জবর ওয়া, কফ জবর ক, ওয়া ক, বা জবর বা, ওয়া ক বা। আমরা এটা যে পড়ব ওয়াকবে। ওয়াকবে কেন পড়ব আমরা এটা? বা কিন্তু কলকলা হরফ। কলকলা হরফ ৫ টি। কফ, ত, বা, জিম, দাল। ওয়াকফের সময় যদি দাঁড়ানো যখন দাঁড়াবেন তখন যদি কলকলা হরফ যদি আসে তখন এটা ওয়াকবে এরকম উচ্চারণ হবে। ফালাকো এভাবে উচ্চারণ হবে। তাহলে এটা ওয়াকফ করার সময় কিভাবে পড়ব? ওয়াকবে। এটি দেখি হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, আফ ওয়া, জিম আলিফ ২ জবর জান, আফ ওয়া জান। আমরা যখন এটা যখন আয়াতের শেষ যখন দাঁড়াবো, ওয়াকফ করব, এটা আমরা পড়ব কি? আফ ওয়া জা এভাবে পড়ব। আয়াতের শেষে যদি আলিফ হয় তখন কিন্তু ১ আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আফওয়া জা এভাবে পড়তে হবে। এটা দেখি বা ইয়া জবর বাই, তা জের তি, বাইতি। এটা আমরা যে পড়ব বাইত। আমরা কিন্তু কায়দার মধ্যে পড়েছিলাম লিনের হরফের বামের হরফে যখন ওয়াকফ হবে তখন কিন্তু ১ বা ২ আলিফ টেনে পড়তে হবে। তাহলে এটা বাইত এভাবে উচ্চারণ হবে। এটা দেখি খ ওয়াও জবর খৌ, ফা ২ জের ফিন, খৌফিন। ওয়াকফ করলে আমরা যে পড়ব খৌফ। এটাতে আমরা আয়াতের শেষে হলে কিভাবে পড়ব সেটা আজকে জানছি। আপনি যখন দাঁড়াবেন, আয়াতের শেষে যখন দাঁড়াবেন, ওয়াকফ করবেন, তখন কিন্তু আপনি এতে ৩ আলিফ পরিমাণ টেনে পড়তে পারবেন। ৩ আলিফ পরিমাণও টানতে পারবেন সেটা। তাহলে আমরা এটা পড়ব আলামিন, মুস্তাকিম, নাস, ওয়াকবে। এখানে তো কোনো টান নেই। ওয়াকবে। আফওয়াজা, বাইত, খৌফ। আমরা সেভাবে পড়ব। তাহলে এটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।